আমি বড় যে আশা নিয়ে আসছিলাম বিনা অপারেশনে আমার সাইনোসাইটিসের প্রবলেমটা হলো, আলহামদুলিল্লাহ সেভাবেই চিকিৎসা হয়েছে ও আশা করি চিকিৎসার দ্বারা আমার সমস্যা দূর হবে। দর্শক শ্রোতা আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, বিনা অপারেশন আমরা ভাবছিলাম যে নাকের মাংস বাড়লে বা হাড় বাঁকা হলে ইত্যাদি সাইনোসের প্রবলেম হলে মনে হয় অপারেশন তার কোনো ব্যবস্থা নাই। আমি চাই যে এই ধারণাটা যেন পাল্টে যায়, আমরা বুঝতে পারো ইনশাআল্লাহ আমার এই সমস্যার সমাধানের মাধ্যমে আমি সকলের কাছে এই মেসেজ দিতে চাই যে আপনারা আসবেন ইনশাআল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলব। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমার খুবই সৌভাগ্য যে আমার চেম্বারে হুজুর আসছে। হুজুরের নাম হলো মুফতি সাইদুল ইসলাম আল কাদেরী। হুজুরের বয়ান এই যে এখনো শুনতেছি হুজুরের বয়ান। হুজুর আমার চেম্বারে আসছে, এটা আমার সৌভাগ্য যে হুজুর সমস্যাটা নিয়ে আসছে আমার কাছে চিকিৎসার জন্য। হুজুরের নাকের সমস্যা ছিল, নাকের লেফট সাইড বাঁকা আছে এবং কি ম্যাক্সিলারি সাইনোসাইটিস আছে এবং কি গলাতে হুজুরের কফ জমে থাকতো। আর হলো ডিএনএস এর হাইপারট্রফি ইনফেরিয়র টার্বিনেট, যেটা অতিরিক্ত মাংসপিণ্ড। এই অতিরিক্ত মাংসপিণ্ডের কারণে হুজুরের সাইনাসের প্রবলেম হয়েছে এবং কি গলাতে ওয়াশ করতে গেলে বা মানে নামাজ পড়াইতে গেলে হুজুরের কোরআন তেলাওয়াতে একটু প্রবলেম হয়। তো এই ক্ষেত্রে আজকে আমার কাছে চিকিৎসা করতে আসছে। অপারেশন ব্যতীত, অপারেশন ছাড়া নাকের চিকিৎসা অথবা গলার সমস্যা নিয়ে আসছে। তো হুজুরের এখানে অনেকগুলো রিপোর্ট আছে যেগুলো দেখলাম এবং এক্সরে রিপোর্টগুলো নিয়ে আসছে, যেটাতে দেখা যাচ্ছে যে হাড় বাঁকা, ম্যাক্সিলারি সাইনোসাইটিস এবং নাকের মাংসপিণ্ড বাড়তি। তো আজকে হুজুরের চিকিৎসাটা দিলাম এতক্ষণ পর্যন্ত। তো আসলে মানে হুজুরের চিকিৎসা দিতে দিতে হুজুরের ওয়ার্ডসগুলোও শুনলাম। মানে আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ দিয়েছেন ওনাকে। তো এই কণ্ঠ যদি আল্লাহ তাআলা আবার খুশি হয়ে রাখেন তাহলে এটা সৌভাগ্য। আর যদি এই কণ্ঠ কোনো অসুস্থতার কারণে ভেঙে যায় বা কোনো একটা পরিবর্তন হয় তাহলে আসলে সবার একটু কষ্ট, আমাদেরও একটা শোনা হবে না হয়তো ওনার ওয়াজ মাহফিল, হুজুরেরও কষ্ট হয়ে যাবে। এই কারণে আমি যথেষ্ট পরিমাণ আমার মন থেকে আমার অভিজ্ঞতা অনুযায়ী হুজুরের চিকিৎসাটা করলাম। তো আসলে দোয়া করবেন আপনারা যে আল্লাহ তাআলা হুজুরকে যাতে হায়াতে তয়্যিবা দান করেন এবং কি হুজুরের এই অসুস্থতাকে যাতে সুস্থতার শেফা দান করেন, এটাই। তো হুজুর যে চিকিৎসা করলেন, হুজুর আসলে এই এতক্ষণ পর্যন্ত ট্রিটমেন্ট করলাম, মানে আপনার কাছে এত মানে কঠিন মনে হয়েছে যে না এটা আসলে অনেকটাই কষ্ট, অপারেশনের মতো কিনা বা ব্যথা বা জ্বালা পোড়া এরকম কিছু হয়েছে? না, এরকম কিছু হয় নাই। ধন্যবাদ। আমি বড় যে আশা নিয়ে আসছিলাম বিনা অপারেশনে আমার সাইনোসাইটিসের প্রবলেমটা হলো, আলহামদুলিল্লাহ সেভাবেই চিকিৎসা হয়েছে ও আশা করি চিকিৎসার দ্বারা আমার সমস্যা দূর হবে। দর্শক শ্রোতা আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, বিনা অপারেশন আমরা ভাবছিলাম যে নাকের মাংস বাড়লে বা হাড় বাঁকা হলে ইত্যাদি সাইনোসের প্রবলেম হলে মনে হয় অপারেশন তার কোনো ব্যবস্থা নাই। আমি চাই যে এই ধারণাটা যেন পাল্টে যায়, আমরা বুঝতে পারো ইনশাআল্লাহ আমার এই সমস্যার সমাধানের মাধ্যমে আমি সকলের কাছে এই মেসেজ দিতে চাই যে আপনারা আসবেন ইনশাআল্লাহ। ঠিকানাটা হলো দোষ বেলপাড়া, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। তো আমি আবার ইনশাআল্লাহ আসবো। আমি বিস্তারিত আবার এই সম্পাদিত চিকিৎসক আমি বড় ভাই বলে সম্বোধন করতেছি, ভাইজান বলতেছে। ইনশাআল্লাহ আমি আবার আপনাদের সামনে আসবো। আমি আশা করি আমি উপকৃত হবো আর পরিপূর্ণ সুস্থ হবো। হুজুরে আসলে যে চিকিৎসাটা করলাম, আসলে এটা পরিবর্তনটা কি সাথে সাথে যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটা আপনাদেরকে দেখাই একটু। দেখেন, প্রথমত হুজুরের যে নাকের ভিতরে যে মাংসপিণ্ডটা ছিল এটা অতিরিক্ত বাড়তে ছিল। তো এখন এই যে লাইটের মাধ্যমে দেখতেছেন যে মেডিসিনটা দেওয়ার পরে এই যে হাইপারট্রফি ইনফেরিয়র টার্বিনেট, যেটা অতিরিক্ত মাংসপিণ্ড দুই সাইডে থাকে যার কারণে নিঃশ্বাস নিতে সমস্যা হয়। তা এই যে অতিরিক্ত মাংসপিণ্ডটা আমি মেডিসিনের মাধ্যমে, যেটা একেবারে ন্যাচারালভাবে মেডিসিন তৈরি হয়, তো ওই মেডিসিনের মাধ্যমে
কোনো ধরনের কষ্ট জ্বালাপোড়া কিছুই হয় না। ওই মেডিসিনের মাধ্যমে ড্যামেজ করে দিছি, অর্থাৎ গোড়া থেকে রক্ত চলাচল বন্ধ করে দিছি। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে হুজুরের যে ভিতরের মাংসপিণ্ডটা আছে ওইটা শুকিয়ে অলরেডি পড়ে যাবে আশা করি ইনশাল্লাহ। আর যেই একটু হাতটা বাঁকা আছে, এটা অনেকটাই বাঁকা না, মিডিয়াম একটু হালকা বাঁকা আছে। এটা অতিরিক্ত মাংসপিণ্ড যখন ক্লিয়ার হয়ে যাবে তখন এইভাবে ব্যায়াম করার মাধ্যমে আস্তে আস্তে আশা করি যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে দর্শক, হ্যাঁ এখন 7 দিন পরে ক্লিয়ার হওয়ার পরে দোয়া করে হুজুরের জন্য যে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ প্রেমের চাদর বস করুণীর গান।